বিবাহ পরবর্তী জীবন সুখ এবং আনন্দময় করার জন্য অবশ্যই প্রয়োজন পাত্র পাত্রীর রাশি গণ মিলিয়ে বিয়ে দেওয়ার। এক কথায় পাত্র পাত্রীর জোটক বিচার করে তবে বিয়ে দেওয়া ভালো। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণ মিলিয়ে দেখা। অবশ্যই এটা অষ্টকূট মিলনের মধ্যে একটা পয়েন্ট। পাত্র এবং পাত্রীর গণ মিললে ফুল মার্কস পায় এবং না মিললে সেখানে 0 পায়। গণের মিল না হলে বিবাহের পর সুখ শান্তিতে একটু হলেও বিঘ্ন ঘটতে পারে। তবে জ্যোতিষ মতে দেখা যায় বিভিন্ন ধরনের গণের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। চলুন আজকের ভিডিও সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন ধরুন, পাত্র পাত্রী গণ যদি সমান না হয় বা একই হয়, অর্থাৎ দুজনের গণের যদি মিল হয়, সেক্ষেত্রে বিবাহ কি হয়? সেক্ষেত্রে বিবাহ হয় মিল হলে খুবই শুভ এবং সুখের। তাই গণ এক হওয়া শ্রেষ্ঠ বা সঠিক বলে মনে করা হয়। বরের যদি দেবগণ, কনের যদি নরগণ হয় তবে মাঝামাঝি শুভ বলে মনে করা হয়। আবার বরের যদি দেবগণ, কনের রাক্ষসগণ হয় তাহলে বিবাহ দেওয়া উচিত নয়, কারণ এরকম হলে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয় না, প্রায় সারা জীবন অশান্তি লেগেই থাকে। আবার যদি বরের নরগণ হয় এবং কনের রাক্ষসগণ হয় তাহলে কিন্তু বিবাহ একদম নিষিদ্ধ বলে মানা হয়। এক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থাকে। তবে বন্ধুরা, আমি আমার দীর্ঘদিনের জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় শুধুমাত্র গণ দেখেই বিবাহ দিলে কিন্তু বিবাহের সুখের হয় না। এক্ষেত্রে পাত্র পাত্রীর অষ্টকূট মিলন, অষ্টকূট পয়েন্ট টেবিল বিচার করলে স্পষ্টভাবে তাদের মধ্যে কত শতাংশ নম্বর মিলছে সেটা দেখা যায়। আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক্ষেত্রে জোটক বিচার শব্দটি আপনারা সকলেই শুনেছেন। পাত্র এবং পাত্রীর জন্ম সময়, তারিখ, স্থান ইত্যাদি তথ্যগুলো নিয়ে জোটক বিচার করা হয়। আর এই জোটক বিচার হলো বিবাহের আগের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিবাহিত জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য উত্তম পাত্র পাত্রীর মিলন প্রয়োজন। পাত্র পাত্রীর উত্তম মিলন বিচার করতেই কিন্তু জ্যোতিষশাস্ত্রে জোটক বিচার করা হয়। আমি দেখুন যেটা দেখালাম চিত্রে, এইভাবে জোটক বিচারে বিভিন্ন মার্কসগুলো থাকে। এখানে 8টা কূট থাকে, তাই এটাকে অষ্টকূট পয়েন্ট টেবিল বলা হয়। আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করুন এটা একটি পাত্র এবং পাত্রীর অষ্টকূট মিলন। এক্ষেত্রে বর্ণকূট, বর্ষকূট, তারাকূট, জনিকূট, মৈত্রীকূট, গণকূট, ভটুককূট, নারীকূট, এই টোটাল পয়েন্টগুলোর মোট প্রাপ্ত নম্বর হয় 36, সর্বোচ্চ নম্বর, অর্থাৎ 36 মানে 100%। এক্ষেত্রে এবার পাত্র এবং পাত্রীর মধ্যে যা মিল হবে সেই অনুযায়ী কিন্তু তারা নম্বর পাবে। যেমন বর্ণকূটে এই পাত্র পাত্রীর 1 নম্বর পেয়েছে, 1-এ 1, বর্ষকূটে 2-এ 0.5 পেয়েছে, তারাকূটে 3-এ 1.5 পেয়েছে। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট যোগ করে দেখা গেছে এদের 20.5, অর্থাৎ অনেকটাই পিছিয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু কার্য, অধিপত্য, ভাগ্য, মানসিকতা, সামঞ্জস্য, গুণ লেভেল, প্রেম এবং স্বাস্থ্য, এইসব ক্ষেত্রগুলোর মধ্যে কোথায় কোথায় সামঞ্জস্যের অভাব আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন। এটা হলো জোটক বিচারের সব থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ। জোটক বিচারের জন্য এই অষ্টকূট মিলন অবশ্যই করতে হয়। তবে বন্ধুরা, শুধু জোটক বিচার করলেই হয় না, হরোস্কোপ দেখে বেলানোর পরেও অনেক সময় হাতের রেখায় পার্থক্য তৈরি হয়। তাই আমি মনে করি জোটক বিচারের পাশাপাশি হাতের রেখা উভয়ের, পাত্র এবং পাত্রীর মিলিয়ে দেখে বিবাহের শুভ, সঠিক এবং জীবনের সঠিক পরিকল্পনা করা হয় বলে আমার মনে হয়। জ্যোতিষের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, অষ্টকূট মিলন এবং হস্তরেখা বিচারের মিলন দুটোকে অ্যাভারেজ করে যে ফল পাওয়া যায় সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। তো পরবর্তীতে আরও এই ধরনের তথ্য সমৃদ্ধ করবে আপনাকে। চ্যানেলের সাথে জুড়ে থাকুন, ভালো থাকবেন। আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। ধন্যবাদ।